প্রতি ডলারের দাম বেড়ে 125 টাকায় উঠেছে। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। দেশে খোলা বাজারে নগদ ডলারের দাম বেড়ে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে। ঢাকা খোলা বাজারের প্রতি মার্কেটিং ডলার দাম বেড়ে 124/125 টাকায় উঠেছে। 2 সপ্তাহ আগে ডলারের দাম 118/119 টাকার মধ্যে ছিল। ব্যাংকিং চ্যানেল, রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবণতা কমে যাওয়ার কারণে মূলত খোলা বাজারের অভাব পড়েছে। খোলা বাজারের ব্যবসায়ীরা বলেন, দেশে ফেরার সময় প্রবাসীরা নিজের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন সেগুলো খোলা বাজারে বিক্রি হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়া, ডলার সরবরাহ কমছে, এতে ডলারের সংকট তৈরি হচ্ছে, ফলে দাম বেড়ে গেছে। এ নিয়ে জানতে চাইলে ব্যাংকের শীর্ষ নির্বাহী সংগঠন ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান, ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক এমডি সেলিম আরেফ হোসেন প্রথম আলোকে বলেন, সম্প্রতি গন্ডগোলের সুযোগে দাম বাড়ানো হয়েছে। 4-5 দিনের মধ্যে তা আবার কমে আসবে। এই দাম বাড়ানোর ফলে বড় কিছু হয়ে যায়নি। দাম বাড়বে কমবে এইটাই স্বাভাবিক। দাম বাড়ানোর তথ্যের ক্ষেত্রে পুরো চিত্রে বিশ্লেষণ করা হচ্ছে না। কমপক্ষে 6 মাসের তথ্য। অর্থনৈতিক খোলা বাজারে ডলারের দামের তেমন অবদান নেই। বাড়ল ডলারের দাম। জানা গেছে, খোলা বাজারে 2 সপ্তাহ আগে প্রতি ডলার 118/119 টাকার মধ্যে বেচাকেনা হতো। নগদ ডলারের দাম কয়েক মাস ধরে এরকম হতেই ছিল। তবে ছাত্র আন্দোলনের পর গত সোমবারে তা বেড়ে 122 টাকায় উঠে যায়। গতকাল 125 টাকাও পৌঁছায়। রাজধানী মতিঝিল খোলা বাজারে ডলার বিক্রেতা মোহাম্মদ শাহজাহান বলে, হাতে হাতে যে ডলার আসছে তার দাম চড়া হয়ে মঙ্গলবারে 130 টাকার উপরে উঠেছে, কারণ ডলারের জোগাড় কমে গেছে। প্রবাসীর আয়ের ধাক্কা। দেশে গত সপ্তাহে প্রবাসীর আয় আসা উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। 21 থেকে 27 জুলাই 7 দিন প্রবাসীদের আয় এসেছে মাত্র 13,80,00,000 ডলার। এর মধ্যে 29 ও 23 জুলাইয়ের সময় সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। এছাড়া টানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট ও 10 দিন মোবাইল ইন্টারনেট সেবা ছিল না। পাশাপাশি 19 জুলাই রাত থেকে কারফিউ জারি হয়েছিল।